হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা। SVNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু সয়াবিন দিয়ে ছোলার ডাল। এর জন্য আমি এখানে প্রথমে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, সয়াবিনটাকেও সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ডুমডুম করে আলু কেটে নিয়েছি। আর মশলার মধ্যে টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর একটু জিরার গুঁড়ো। এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি 5 ফোড়ন। পাঁচফোড়নটার থেকে একটা গন্ধ বেরিয়ে আসবে সুন্দর। এখানে আমার পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটাকে আমি একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। যাতে আলুটার মধ্যে নুনটা ঢোকে এর জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। আলুটা যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। আর এর মধ্যে আমি নামানোর আগে একটা মশলা দেব। আপনারা রান্নাটা পুরো দেখতে থাকুন। কী মশলা দিয়েছি এটা আমি রান্নার মাঝখানে বলে দেবো। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দেবো। সয়াবিনটা দিয়েও আমি ভালো মতো খানিকক্ষণ ভেজে নেব। এখানে আর নুন দেব না, যেহেতু সয়াবিনটা নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই আর আমি এখানে নুন দেব না। একটু হালকা করে ভেজে নেব। এই তরকারিটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। খেতে খুব ভালো লাগে। এটা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমার আলু সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেখেছিলাম এই মশলাটার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি এটা পুরোটা দিয়ে দিলাম। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এটার মধ্যে আমি কিন্তু কোনো আদা দিইনি। ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ভালো মতো সব কষিয়ে নেব। সুন্দরভাবে সব একটু কষিয়ে নেব। দেখুন এখানে আমার আলু সয়াবিনটাও কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুর সাথে ভালো মতো একটু মিশিয়ে দেব। মিশিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এটা একটু ঢাকা দিয়ে দিই। দেখুন এখানে আমার সব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি পুরো পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব। যেহেতু ডাল আছে একটু ফুটবে, তাই এতটা জল দিলাম। এবার এটা খানিকক্ষণ ভালো মতো ফুটতে দেব।
এর মধ্যে আর কোনো জল দেব না। আর আপনাদের যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এইটা, খালি কড়াইতে ভাজা জিরে, গোটা ধনে আর কিছুটা মৌরি দিয়ে আমি খালি কড়াইতে টেলে নিয়েছিলাম। টেলে নেওয়ার পরে এটাকে পেস্ট করে নিয়েছি। এটা আমি নামানোর আগে ডালটার মধ্যে দিয়ে দেব, তাহলে সেন্টটা খুব সুন্দর বেরাবে আর মনে হবে পুরো দোকানের মতো সয়াবিন আলু দিয়ে ছোলার ডাল। এভাবে করে রেখেও দিতে পারেন, আমি রেখে দেব, এর জন্য আমি বেশি করে পেস্ট করে রেখেছি। দেখুন এখানে আমার তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে আবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেব। তাহলেই আমার রেডি হয়ে গেল আলু সয়াবিন দিয়ে ছোলার ডাল। আরেকটু ফুটবে, ফুটে আরেকটু ঝোল কমাবো আমি, তারপরে আমি এটা নামিয়ে দেব। এখানে একটু ফুটুক, ফোটার পরে আমি তারপরে নামাবো। দেখুন এখানে আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।